নাশকতার ছক ফাঁস হল নয়াদিল্লিতে। দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল ৮ ষড়যন্ত্রকারী। ধৃত ৮ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি। উদ্ধার হয়েছে ভারতের আধার কার্ড, জেহাদি বক্তব্যে ভরা ১০টি মোবাইল ফোন, ২৫টি ডেবিট ও ক্রেডিট কার্ড, বাংলাদেশি পাসপোর্ট ও আইডেন্টিটি কার্ড। এদিকে এই ৮ ধৃতের সঙ্গে লাস্কারি তৈবার সংযোগ সামনে এসেছে। ধৃতদের ডিভাইস থেকে মিলেছে চাঁদনি চকের একটি মন্দিরের ছবি। লালকেল্লার অদূরে অবস্থিত চাঁদনি চকের ওই মন্দির। ৮ই ফেব্রুয়ারি সিআইএসএফ লোকাল থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে লোকাল পুলিশকে জানানো হয়, নয়াদিল্লিতে এআই সামিটের আগে পাকিস্তান ও সন্ত্রাসের পক্ষে বেশ কিছু পোস্টার দেখা গিয়েছে। পোস্টারগুলি নয়াদিল্লির জনপদ, মেট্রো স্টেশন, সংবেদনশীল এলাকাগুলিতে নজরে এসেছে। যে পোস্টারগুলির মন্তব্য ছিল উস্কানোমূলক, যেমন ভারত গণহত্যা করুক, কাশ্মীর মুক্ত হোক। কিছু উর্দু স্লোগানির পোস্টারও নজরে পড়ে, যার মর্মার্থ হাম পাকিস্তানি হ্যাঁ, পাকিস্তান হামারা হ্যাঁ। ঘটনার গুরুত্ব বুঝে দিল্লির পুলিশের স্পেশাল সেলের হাতে মামলার তদন্তভার দেওয়া হয়। মোবাইল ডেটা ঘেঁটে সন্দেহভাজনদের সন্ধান মেলে কলকাতায়। লোকেশন ট্রেস হয় কলকাতার হাতিয়ারায়। সময় নষ্ট করেনি দিল্লি পুলিশ, দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় তারা। হাতে নাতে ধরা পড়ে যায় ২ জন। কলকাতার পাশাপাশি তামিলনাড়ুর তিরুপুরে ছানবিন চলতে থাকে। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। বছর ৩১-এর উমার ফারুক মালদহের অশ্বিনটোলার বাসিন্দা। বছর ৩১-এর রবিউল ইসলাম বাংলাদেশের ঠাকুরগামের বাসিন্দা। ধৃত ৩২ বছরের মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের বগুড়ার বাসিন্দা। বছর ৩৪-এর মোহাম্মদ সাফায়েত হোসেন বাংলাদেশের ঝালাকাঠির বাসিন্দা। বছর ৪০-এর মোহাম্মদ লিটন বগুড়ার বাসিন্দা। ২৭ বছরের মোহাম্মদ উজ্জ্বল বগুড়ার বাসিন্দা। বছর ৩২-এর উমর বগুড়ার বাসিন্দা। বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত বগুড়া থেকে ভারতের পশ্চিমবঙ্গের দূরত্ব মেরে কেটে ১২০ থেকে ১৫০ কিলোমিটার। এই প্রসঙ্গে উল্লেখ্য, বাংলাদেশের সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি জেলায় অপ্রত্যাশিত ফল করেছে জামায়াত ইসলামী। খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরার পাশাপাশি পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা রাজশাহীতে ব্যাপক সাফল্য পেয়েছে জামায়াত। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে জামায়াত পেয়েছে ১১টি। ২০০৮ সালের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এই বিভাগে জামায়াতের কোনো আসন ছিল না। আর এই রাজশাহীর অন্তর্গত বগুড়া। ইতিহাস ঘাটলে দেখা যাবে, জামায়াতের ভারত বিরোধিতা সর্বজনবিদিত। তারা যে গুম রাজনীতি করতে অভ্যস্ত, সেখানে কোনোদিনই তাদের ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ছিল না। তাই সীমান্ত ঘেঁষা বগুড়ায় জামায়াতের সাফল্য ভারতের কাছে খুব একটা স্বস্তির বিষয় ছিল না। এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো, ডক্টর ইউনুসের আমলে পাক আইএসআই কর্মকর্তারা ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে গিয়েছেন। ঢাকায় অফিস খুলেছে আইএসআই। লাস্কারি তৈবা পাকিস্তান বেস জঙ্গি সংগঠন। তাই সব ঘটনাগুলিকে যদি এক করা যায়, অনেকটা এই রকম হবে। ইউনুসের মুখে বারবার শিলিগুড়ি করিডোরের কথা উঠে আসা, বাংলাদেশ ও পাকিস্তানের নজিরবিহীন বন্ধুত্ব, দেশের মধ্যে ভারত বিরোধিতার বাড়বাড়ন্ত, জামায়াতের প্রভাব বৃদ্ধি বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি সুবিধাজনক নয়। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে নাশকতার ষড়যন্ত্রের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই ষড়যন্ত্রের হয়তো একটি পার্ট দিল্লিতে ৮ ষড়যন্ত্রকারী নাশকতার ছক।